সেই মেসি, একেবারে সেই মেসি। বলতে পারেন কোন মেসি? ওই 13-14 সালের মেসি বা এই 26 সালের মেসি। এই দুদিন আগে বিশ্বকাপে যে মেসিকে দেখলেন, আজকে ভোরবেলায় উঠে আমরা আবার সেই মেসিকে দেখলাম। আমি ভাবছিলাম কি যে বিশ্বকাপটা শেষ হয়েছে, 39 বছর বয়স হয়ে গেছে, এখন তো অন্তত শান্ত হবে, এখন তো অন্তত ওই ম্যাজিক দেখানোর জন্য অত তাড়না থাকবে না, এখন তো আস্তে আস্তে দায়িত্ব বুঝায় দিবে ছোটদের, আস্তে আস্তে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে, যে না ফুটবলটা তোরাই খেল। কিন্তু এই লোকের গোলের ক্ষুধাটাও শেষ হয় না, ম্যাজিকের ক্ষুধাটাও শেষ হয় না। ফলে আজকে লিগস কাপের প্রথম দিনে মেক্সিকোর ক্লাব সান লুইজের বিপক্ষে ঠিক জোড়া গোল করে ফেলল। এবং সে জোড়া গোল দুটো কি অসাধারণ দুইটা গোল, চিন্তা করেন কি অসাধারণ দুইটা গোল। একটা ভলি করলো, প্রথম যে গোলটা করলো সম্ভবত 11 মিনিটে, প্রথম গোলটা ভলি করলো, ম্যাজিক্যাল একটা ভলি। আর দ্বিতীয়টা তো বলে দিল যে কিভাবে প্লে মেকিং এবং স্কোরিং মেসি সেই ছোটবেলা থেকে একাই করে আসতেছে। এই পুরো জিনিসটার সঙ্গে অ্যালেন নামে একটা লেফট ব্যাক, এই ছেলেটার অসাধারণ কম্বিনেশন, এবং ক্যাসিমিরোর সঙ্গেও কি দারুণ কম্বিনেশন জমে উঠছে পুরো ম্যাচ জুড়ে। আজকে ম্যাচটা যারা দেখছেন তারা বলতে পারবেন যে কি অসাধারণ অসাধারণ একটা টিম কম্বিনেশন তৈরি করছে ইন্টার মিয়ামি। বসুন্ধরা এম ব্লকে 4 কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী 8 তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট 1920 বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। লিগস কাপের প্রথম রাউন্ডে সান লুইজের বিপক্ষে কিন্তু ইন্টার মিয়ামি ফেভারিটই ছিল। 4-0 হইতে পারতো রেজাল্টটা, 4-2 হয়েছে তো 4-0 হতে পারতো, কিন্তু একবারে 4 মিনিটেই সান লুইজ গোল করে দেয়। ব্যাপারটা একটু হতভম্ব হওয়ার মতো ছিল যে কি হলো ব্যাপারটা, কিন্তু এটা খুব বেশিক্ষণ সান লুইজ এনজয় করতে পারে নাই, কারণ ওই যে লিও মেসি আছে। এবং গোলটার দুই মজাটা হচ্ছে ক্যাসেমিরো এবং অ্যালেন। এই অ্যালেন ছেলেটাকে আমার খুব চোখে লাগছে। অ্যালেন ছেলেটা কয়েক বছর ধরেই ইন্টার মিয়ামিতে খেলতেছে, কিন্তু এবার ও যে ওভারল্যাপটা করতেছে এবং অ্যাটাকের যে অংশটা নিচ্ছে আজকের ম্যাচে যেটা দেখলাম, এটা আমার খুব মুগ্ধ করছে। সবচেয়ে বড় কথা যে অসাধারণ জায়গা মতো বলটা দিতে পারতেছে। আজকে ক্যাসিমিরো ওই বলটা মাঝমাঠ থেকে নিয়ে উঠলো, বক্সের একটু আগে থেকে বাম প্রান্তে দিয়ে দিল। ততক্ষণে অ্যালেন ছেলেটা জায়গায় চলে আসছে, একদম বাম প্রান্তে চলে আসছে, ওখান থেকে দুর্দান্ত একটা ক্রস দিল হচ্ছে বক্সে, এবং ওই ঘোস্ট গোল। ওই যে মেসি জায়গায় নাই, বল আসবে জায়গা মতো, তারপরে মেসিকে দেখা যাবে। লং ফ্রেমে আপনি যদি দেখেন এই অ্যাকশনটা, তাহলে দেখবেন অ্যালেন যখন বল দিচ্ছে তখন অ্যালেন আরও একটু সামনে দিলে ওই যে আরেকটা ছেলে ও বল পায়, ও শুট করার মতো জায়গা আছে, একটু পেছনে দিলে অন্য খেলোয়াড় আছে, ইভেন ক্যাসিমিরোর পায়েও আবার বল ফিরায় দিতে পারে। না, অ্যালেন দিল একটা ফাঁকা জায়গায়, যে জায়গাটায় ইন্টার মিয়ামির কেউ নাই, ওদেরও কেউ নাই। এই জিনিসটা হচ্ছে আর্জেন্টিনার আর্ট। আর্জেন্টিনা এই জিনিসটা অনেকদিন ধরে রপ্ত করছে, বা মেসির আর্ট বলতে পারেন, যে তুই বল দিবি ফাঁকা জায়গায়। ওই যে আপনাদের মনে আছে মেদিনা এরকম একটা বল দিছিল, ছেড়ে দিছিল, এই ম্যাকালিস্টার ছেড়ে দিছিল, ম্যাক জানতো যে বলটা ফাঁকায় যাবে, তারপরে গিয়ে মেসি কোত্থেকে ঘোস্ট হিসাবে আবির্ভূত হবে। এবং এটা পরে মেসি প্রেস কনফারেন্সে বলছিল যে এইটা মেদিনারে বুঝাইতে অনেক সময় লাগছে, যে নেগ্রো তুমি জায়গাটায় বল দিও, নেগ্রো মানে হচ্ছে বন্ধু, জায়গায় বলটা দিও, আমি যে জায়গায় বলতেছি ওই ফাঁকা জায়গায় বল দিবা, দেখবা আমি আসি, আমি আসবো। এই যে সাধারণত কিন্তু যারা বল ক্রস করে, বিশেষ করে লেফট ব্যাক বা রাইট ব্যাক যদি বল ক্রস করে, সে নির্দিষ্ট খেলোয়াড় না দেখে বল ক্রস করতে চায় না, সে একজনকে দিতে তো চায়, কিন্তু এখানে দিতে হবে বল ভৌতিকভাবে। আপনি একটা জায়গা বলে দেওয়া আছে, ওরকম জায়গায় বল দিতে হবে আপনাকে। বল দিলে ভূতের মতো কোথেকে চলে আসবে, ওইটাই আসলো, সে নাই, মেসি একেবারে ফ্রেমে নাই, লং ফ্রেমেও মেসি নাই। হঠাৎ করে যে বল আসছে মেসি দৌড়ায় আসলো, ওয়ান টাচ, টাচও না, আসলে রিসিভেই ভলিতে গোল। এই বয়সে সে এত অসাধারণ রিফ্লেকশন, এত অসাধারণ জাজমেন্ট, বলটা থামানোর জন্য ওয়েট করলো না যে বলটা নামায়, না নিচে নামায় শর্ট করে, তা না, ওই যে উচ্চতায় আসে ওই উচ্চতায় পাটা বাঁকা করে ভলি করা, একেবারে প্রথম টাচেই ভলিতে গোল। এর পরের গোলটা আরো ইন্টারেস্টিং। এর পরের গোলটা হচ্ছে যে ওই যে এবার মেসিকে যেরকম বিশ্বকাপে আমরা বহু রূপে দেখছি, এখানেও বহু রূপের অন্তত দুটো রূপ দেখলাম। এই বলটা আবার নিজেই মাঝমাঠ থেকে ড্রিবল করে নিয়ে আসলো,
এনে ওই বক্সের ওপর থেকে এবার আবার সে অ্যালেনকে দিয়ে দিল। এবার বলটা দিল ওই লেফট সাইডে, অ্যালেন একই জায়গায়। এবং অ্যালেনের তো আমার ধারণা এই কাজরা ও আর অ্যালেন এই কাজই মনে হয় ইদানিং প্র্যাকটিস করে। আবারও অ্যালেন ওই ঘোস্ট প্লেসে বল দিল, আবারও মেসি এসে ওই গোল করলো। এবারের বলটা স্রেফ একটু প্লেসমেন্ট। দেখেন দুটো জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, যে এই যে অ্যালেন ছেলেটার সঙ্গে যে কাজটা করতেছে এই জায়গাটায় আমি তো সবকিছু আর্জেন্টিনার জায়গা থেকে দেখার চেষ্টা করি যে এই কাজগুলো আর্জেন্টিনা হলে কেমন হয়। এই জায়গাটায় একটা লেফট ব্যাক যদি এই কাজটা নিয়মিত করতে পারে, যে কখনো অন্য কেউ দেবে লেফট ব্যাককে গোলটা, কখনো মেসি দেবে লেফট ব্যাককে বলটা, কিন্তু সে একটা ঘোস্ট প্লেসে বল দিবে, মেসি ঘোস্টের মতো এসে গোলটা করে ফেলবে। ও এই ব্যাপারটাই তো আসলে ম্যাজিক, এবং এই ব্যাপারটা হয় নাই বলেই আর্জেন্টিনা এত বেশি গোল এই টুর্নামেন্টে পায় নাই। মেদিনা বলেন ট্যাগলাফিকো বলেন দুজনে খুব পরিশ্রম করে, কিন্তু ওই যে বারবার জায়গা মতো ওই ঘোস্ট প্লেসে বল দেওয়া, এই অ্যালেন ছেলেটা এখানে খুব দক্ষ হয়ে উঠছে। ওকে, এই পুরো ব্যাপারটা যেরকম আনন্দ পাইছি সকালবেলায় উঠে, ভোরবেলায় আনন্দ পাইছি, একই রকম এক ধরনের লোভ তৈরি হয়েছে। মেসির আজকের এই পারফরমেন্সটা আমাদের লোভী করে তুলছে, একই সঙ্গে দ্বিধান্বিত করে তুলছে যে কি চাইবো। লোভের তো মানুষের সীমা নাই। মেসি হয়তো আনন্দের জন্য খেলতেছে, আনন্দের জন্য গোল করতেছে, আনন্দের জন্য সেই আগের রূপেই আছে। মেসি তো ইচ্ছা করে, কোনো মানুষ কি ইচ্ছা করে তার স্কিল সেট কমায় ফেলে, যে না আমি আর আজকে থেকে মাঠে নামলেও আমার ম্যাজিকটা দেখাবো না, পারি কিন্তু করবো না, সেটা কি কেউ করে? ও তো ওর কাজটা করে যাচ্ছে, যতদিন শরীরে কুলাবে করবে। কিন্তু এই কাজটা তো আমাদের লোভী করে ফেলে রে ভাই। এই যে 2026 সালে বিশ্বকাপ শেষ হয়ে গেল, আমরা তো 2016 থেকে জানি 2016 সালে মেসিরে বিদায় দিয়ে দিছিলাম। তারপরে কত কি পৃথিবীতে হয়ে গেল। 2022 বিশ্বকাপে যখন সে ট্রফিটা ধরলো, আমরা ধরে নিচ্ছি যে এইবার আর আর ওরে নিয়ে লোভ করব না, তুমি যা খুশি করো, আমরা আর চাইবো না তোমার কাছে কিছু। কিন্তু চাওয়া তো শুরু করলাম, পাপী মানুষ, লোভ দেখাইলাম, সেই লোভের টানে সেই প্রতিদান দিতে 26 বিশ্বকাপে আসলো, এসে ক্যারিয়ারের সেরা পারফরমেন্সটা করে গেল। সম্ভবত বিশ্বকাপ ইতিহাসের একক যে শো, সেটার সেরা একটা রূপ দেখায় গেল। আবার এই 26 বিশ্বকাপ শেষ হলো, ফেসবুকে সবাই লেখে 2030-এ তারে দেখতে চাই, আমি ওগুলো দেখি না, আমি এড়ায় যাই। এটা কোনো কথা নাকি? 2030-এ তার বয়স হবে 42 বছর বয়সে সে কেন বিশ্বকাপ খেলতে আসবে? একটা জায়গা নষ্ট হবে, বুড়ো মানুষ হেঁটে বেড়াবে মাঠের মধ্যে। আচ্ছা বলেন, আজকে যদি এরকম পারফরমেন্স দেখি, তারপরে আমারও এই যে তরুণ যারা 2030-এ দেখতে চায়, ওদের দলে নাম লেখাতে ইচ্ছে করে না, আমারও বলতে ইচ্ছে করে না যে আমিও দেখতে চাই, আমিও লোভী হয়ে উঠি না। মেসির উপরে এই জন্য রাগ হলো যে আমাদের কেন এই দ্বিধান্বিত করেন, আমাদের কেন লোভী করে তোলেন। আর যদি লোভী করেই তোলেন ভাই, তাহলে একটু কষ্ট করে থাকেন, অন্তত 28 পর্যন্ত থেকে যান। আজকের ম্যাচের পরে আমি আমার মানে যে পর্যন্ত যা কিছু ভবিষ্যৎবাণী করছি, যা কিছু ভাবছি, সব তুলে নিলাম। 28 পর্যন্ত আর থাকার বিকল্প নেই। আজকে ম্যাচে যে পারফরমেন্স করতে দেখছি, তাতে 28 পর্যন্ত থাকতেই হবে। 28 কোপায় আমরা এই ম্যাজিক দেখতে চাই। তারপর 28-এ গিয়ে বলবো যে লোভের সীমাটা আমাদের কত দূর। আমরা তো মানুষ, আমরা যত পাই তত চাই, যত পাই তত চাই। আপনি আমাদের দেন কেন? এত দেন যেহেতু আপনাকে ভুগতে হবে। মেসির জন্য অনেক শুভকামনা, ইন্টার মিয়ামির জন্য শুভকামনা। লিগস কাপ জয় দিয়ে শুরু হোক সিজনটা। সবাই ভালো থাকবেন, সবার জন্য ভালোবাসা।